ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়সী লাইফস্টাইল। আজ বুধবার সকাল থেকে আমি কি করলাম সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা। আর সকাল থেকে মা কোনো কাজ আমাকে করতে দেয়নি, মা একাই সব কাজ করছিল আর আমি পুজোর জন্য রেডি হচ্ছিলাম, চুল ছানছিলাম। ওদিকে আবার বাচ্চারা আজকে আমাদের বাড়িতে আসবে, সেই জন্য আমি আরোই তাড়াতাড়ি করছিলাম। এদিকে ঠাম্মা পুজোর জোগাড় করছে পৌষ সংক্রান্তির পুজোর জন্য। আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর দেখতে থাকো বন্ধুরা। আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে আমি আলপনা দিচ্ছিলাম। আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই আমাকে একাই ক্যামেরা ধরতে হয়েছিল। ঠাকুর মশাই এসে গেছিল আর আমরা পুজোর জোগাড়ও করে ফেলেছিলাম। ভর্তুকিটা সেই জলের সাথে ফেলে দিয়েছি জানো, আবার কিনলে তবে আমার হবে।
গেছিলাম মঠে যাওয়ার জন্য। আজ মঠে অনুষ্ঠান আছে, তাই জন্য আমরা সবাই মিলে মঠে যাচ্ছিলাম। দেখতে থাকো বন্ধুরা। আমরা যেতে যেতে অনেকই গল্প করছিলাম। দেখো আমি আর আমার বোন আগে আগে যাচ্ছিলাম, আর আমরা রাস্তায় পৌঁছে গেছি। এখন যাচ্ছিলাম আমরা হেঁটে। অবশেষে আমরা মঠে পৌঁছে গেছি। মঠের পুরোটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারছিলাম না, কারণ অনেক লোক ছিল তো কেমন একটা লাগছিল। আমি মঠের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব ছিল না বন্ধুরা। আমি চেষ্টা করেছিলাম তোমাদের দেখানো, কিন্তু পেরে ওঠেনি। আমরা দেখো মন্দিরের সামনে চলে এসে প্রণাম করছিলাম। ঠাকুরের গেট বন্ধ হয়ে গেছিল। তখন আমরা গেছিলাম 4টের দিকে, আর এদিকে আমি চলে যাচ্ছিলাম মঠের চারদিকে আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে থাকো বন্ধুরা লাস্ট পর্যন্ত। অনেক ভিড় ছিল, তেমন আমি ভিডিও করতে পারিনি। আমরা এদিকে বাইরের দিকে চলে এসেছিলাম। এদিকে সবাই খেতে বসেছিল, আর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। এবার বাড়িতে যেতে যেতে বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা অনেকেই গেছিলাম, আর আমরা বাড়ি চলে যাচ্ছি। এবার বাড়িতে যেতে যেতে তোমরা দেখতে থাকো আমাদের লাস্ট পর্যন্ত ভিডিও। আমরা মেলায় গেছিলাম কোথায় সেটা তোমাদের সাথে। বাড়িতে এসে আমরা চাল গুঁড়ো করে নিচ্ছিলাম পিঠে করার জন্য। আজকে আমাদের চাল গুঁড়ো করে নেওয়ার পর আমরা রেডি হয়ে যাচ্ছিলাম বিকালে মেলায় যাওয়ার জন্য। এই দেখো আমার বন্ধুরাও চলে এসেছে পুজো দেওয়ার জন্য, আর আমি রেডি হয়ে নিয়েছিলাম। এবার বার হবো আমরা বন্ধুরা। আমরা যেই মেলায় যাচ্ছি সেই মেলাটা হলো মাঠের মাঝখানে। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে যাই মাঠের থেকে। বার হয়ে পড়েছি আমরা 4জনে, আমি, আমার বোন, ভাইপো আর আমার বন্ধু। আমরা যাচ্ছিলাম মাঠের থেকে। দেখতে থাকো আমাদের এদিকে মাঠের অবস্থা। এই দেখো আমরা যাচ্ছিলাম, তোমাদের একটুখানি আমি দেখাচ্ছিলাম আমরা কিভাবে যাচ্ছিলাম মাঠ থেকে। কত জঙ্গল পেরিয়ে আমরা যাচ্ছিলাম লাস্টে মেলায়। মাঠের মাঝখানে আমরা যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটাই মনে নেই আমাদের। তাই জন্য আমার বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম কোন দিকে যাবো। আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, আবার ব্যাক করে আমরা সঠিক রাস্তায় যাচ্ছিলাম। অনেকে যাচ্ছিল, তাদের পেছন পেছন আমরাও চলে যাচ্ছিলাম মাঠে। দেখতে থাকো বন্ধুরা। মেলায় চলে এসেছি। গিয়ে আমি ফার্স্ট আমার বাপির কাছে গেছিলাম, গিয়ে আমাদের দোকানে গোছানোর সাহায্য করছিলাম বাপির সাথে। এদিকে আমাদের দোকানে গোছানো এখনো একটু বাকি আছে। এইদিকে দেখো সব দোকান বসে গেছিল। একটুখানি সব দোকানগুলো দেখে আমি চলে গিয়েছিলাম পুজোর জন্যে প্রসাদ কিনতে। গিয়ে এবার আমরা পুজো দেবো, আর চলে গেছিলাম আমরা ঠাকুরের থানের কাছে। আমি আর আমার ভাইপো ছিল, ও আর আমরা দুজন মিলেই পুজো দিতে যাচ্ছিলাম। পেছনে ওরা ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল। দেখো ও আর আমি একটু ঝগড়া করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেলায় গিয়ে ভালোভাবে ভিডিও আমি করতে পারিনি, কারণ অনেক লোক ছিল ওখানে, আর অনেক ভিড় ছিল। তাই জন্য আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। চেষ্টা করেছিলাম করার, কিন্তু তেমনভাবে ভিডিওটা করতে পারছিলাম না। তাই জন্য ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আবার সন্ধ্যেবেলা গেছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখতে থাকো।
আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। এই দেখো আবার সে যেতে হবে মাঠের মাঝখান থেকে। এদিকে আমার বন্ধুরা যাচ্ছিল আর আমিও যাচ্ছিলাম একটু কথা বলতে বলতে। আর বাড়িতে গিয়ে আজ আমি আবার মেলায় আসতে হবে, সেটাই আমি ভাবছিলাম গিয়ে কি কেনাকাটি করবো। দেখো বাড়ি পৌঁছে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি আবারও রেডি হয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। দেখো আমার বৃষ্টির সাথে মেলায় গিয়ে দেখা হলো, আর এদিকে একটু টুকটাক ভিডিও করছিলাম আমরা দুজন মিলে। মেলায় পুরো আমি ঘোরার চেষ্টা করছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না। মেলায় আমি ঘুরতেই পারিনি, আমি দোকানে বসেছিলাম। আর এদিকে আমার দিদি আমার জন্য ভান্ডার কিনে এনে দিয়েছিল। আমি বাড়ি চলে এসে দেখছিলাম, বাড়িতে এসে আমার ঠাম্মা আর নারকেল পিঠে করার জন্যে নারকেলটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছিল চিনি দিয়ে। আর অনেক রকম পিঠে হয়েছিল আমাদের। আমি আর আমার দিদির ছেলে ততক্ষণ আমি খেলছিলাম আমার দিদির ছেলের সাথে, আর এদিকে রান্না হচ্ছিল। সবকিছু কিভাবে করলে আমি সবকিছু দেখানোর চেষ্টা করব। এলাচ, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে সেটাকে বেটে নিয়েছিল। আর এদিকে বাঁধাকপির তরকারির জন্য আলুটা ভালোভাবে নাড়াচাড়া করছিল, তরকারিটা তৈরি করছিল। এদিকে আমার মা, ঠাম্মা, দিদি সবাই মিলে পিঠে তৈরি করছিল। দেখো বন্ধুরা কিভাবে পিঠে তৈরি করে। আর আমার মা পিঠে তেমন ভালোভাবে করতেই পারে না। এদিকে আমার ঠাম্মা বলেছিল জলটা গরম করতে, আমার মা এক হাঁড়ি জল দিয়ে দিয়েছিল, তাই ঠাম্মা বলছিল জলটাকে কমাতে। ঠাম্মা খুব ভালো পিঠে তৈরি হয়ে গেছে।